নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমি খুব সহজ উপায়ে বাড়িতেই কিভাবে রেস্টুরেন্টের মতো মিক্সড ফ্রাইড রাইস বানানো যায় সেটাই আপনাদেরকে খুব সহজ উপায়ে আমি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 500 গ্রাম দেরাদুন বাসমতি চাল 1 ঘন্টা জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার প্রথমেই আমাদের ফ্রাইড রাইসের জন্য ভাতটাকে প্রথমে রেডি করে নিতে হবে। তার জন্য এখানে আমি 80%-এর মতো ফুটিয়ে একটা ঝরঝরে এরকম ভাত রেডি করে নিয়েছি। অন্যদিকে কিছুটা গাজর আর বিনস আমি কুচো করে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ কুচো করে নিয়েছি আর কিছুটা রসুন কুচো করে নিয়েছি। অন্যদিকে কিছুটা চিকেনের টুকরো আর গোটা চিংড়ি মাছ নিয়েছি। এই দুটোর মধ্যেই আমি অল্প অল্প করে আদা রসুন বাটা, কিছুটা গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার একটা লেবুর কিছুটা এখানে হাফ রস আমি দিয়ে দেবো দুটোর মধ্যেই। লেবুর রসটা দিয়ে এবার এগুলোকে মেখে আমাদের আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। অন্যদিকে দুটো ডিমের আমি ভুজিয়া বানিয়ে তুলে রাখলাম। এবার ওই কড়ার মধ্যেই কিছুটা তেল দিয়ে, তেলটা যেই গরম হবে সেই চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে আমাদের এগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজতে হবে না, তাহলে চিকেনের টুকরোগুলো শক্ত হয়ে যাবে। হালকা করে চিকেনের টুকরোগুলোকে আমাদের এইভাবে ভেজে এবার তুলে নিতে হবে। চিকেনের টুকরোগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই এবার আমি চিংড়ি মাছগুলোকেও হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো এরকম হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। নিয়ে অন্য একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা যেই গরম হবে তখনই সেই কুচো করে রাখা বিনস আর গাজরগুলো দিয়ে কিছুটা নুন দিয়ে এবার এগুলোকে আমাদের হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে এর রঙটা নষ্ট হয়ে যাবে, তাই এই রকম হালকা করে ভেজে আমি তুলে নেব। নিয়ে এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল মিশিয়ে সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে 1 মিনিট পেঁয়াজটাকে একটু ভাজা করে নিয়ে রসুন কুচোটা দিয়ে দেবো। এবার দিয়ে 1 মিনিট এই দুটোকে একসঙ্গে ভেজে নিয়ে সেই ভেজে রাখা সমস্ত সবজি আর মাছ মাংস ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার দিয়ে এগুলোকে আমাদের সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু 1-2 মিনিট খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে সেই আগে থেকে করে রাখা ভাতটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে 1 চামচ চিনি আর 1 স্বাদ মতো নুন দিয়ে এবার এই সমস্ত জিনিসকে আমাদের খুব হালকা হাতে আস্তে আস্তে মেশাতে হবে, নইলে ভাতগুলো ভেঙে যেতে পারে এই সময়। এইভাবে 1-2 মিনিট আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। তাহলে কত সহজে আর কত কম সময়ে আমরা বাড়িতেই রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস বানিয়ে ফেললাম। এটা আপনারা দেখতেই পেলেন। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আর একটা ভাতও আমাদের ভেঙে যায়নি। তাহলে দেখুন কত সহজে আমরা বানিয়ে ফেললাম। এবার এটাকে আপনারা গরম গরম পরিবেশন করে ফেলুন, মাংস কিংবা আলুর দম যেটার সঙ্গেই আপনাদের পছন্দ হবে। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তাহলে ঝটপট আপনারাও আমার এই রেসিপিটি দেখে বাড়িতে নিজেরাই মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে বাড়ির সকলকে অবাক করে দিন আর সকলের মন খুব সহজেই জিতে নিন, যাতে সকলেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, ফ্যামিলির যে কোনো অনুষ্ঠানে আর বাইরে থেকে অর্ডার না দিয়ে এইভাবে নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলুন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে।